আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন কাকা? আছি, তোমার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখছে কাকা। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য বেশি ভালো যাচ্ছে না কাকা। কেন কাকা? বয়স হয়ে গেছে, চিটারি করতে করতে চিটারির বয়স হয়ে গেছে কাকা। এখন দেখি সামনের সপ্তাহে ভালো করার জন্য সাইলেক দিয়ে প্রতিবেদন দেবো কাকা। আচ্ছা, মানে জন্য আমার ব্যবসাটা একটু ভালো হয়। মানে আমরা তো আজ 10-12 বছর প্রতিবেদনে দাঁড়াল হয়েছে কাকা। সিটারি করতে করতে তো আমার তো সবাই চিনে গেছে, আমার তো আর গরু লোক প্ল্যান না কাকা। এখন তাতে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে না কাকা, বিক্রি হয় না, আমার গরুর বিক্রি হয় না এবং আমরা জাতমানটাও চিনি নি কাকা। এখন ওই যে আমার ছেলেটা থেকে একটু মারো, ওই যা 4 বছর ছিল, ওই ছেলে একদম সামনের সপ্তাহে প্রতিবেদন দেওয়া হবো, দর্শক দেখে শুনে গরু কিনে আনবে। সে কি বলতে পারবে? সে তো এখনো কিছু তার ভালো তো জ্ঞানী হয়নি। সে আপনি কি জাতমান যা বলবে তাতে যদি গরু দর্শকের যদি ভালো মনে হয় তাহলে উনি থেকে দেখে শুনে কিনতে পারবে। এখন তো লোক লেসছেও তাই। আচ্ছা আচ্ছা, এখন তুমি দেখো এক একটা ছেলের বয়সই 12-14 বছর, ও গরু সম্বন্ধে কি বোঝে? আর বিশেষ করে এটা তো আমার দোষ। আমার ছেলে যেন আমি বলতে আমার ছেলেদের সামনের সপ্তাহে প্রতিবেদন দিয়ে যাবো, তুমি দিবা, তোমাকে 1000 কাছে 500 ধরে দেবো, সমস্যা কি? তুমি ভিডিওটা আমার ছেলেদের দিবা, ছেলে যা বেচতে পারো ওটাই আমার আলহামদুলিল্লাহ। আমার তো আর ব্যবসা করার দরকার নেই, আমি তো সিটারি করতে করতে আমার বয়স শেষ। আর লোক তার আমার গরু বছর তোর বিক্রিও হয় না। ছেলেদের সেটাই শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ, ছেলেদের সিটারি শুরু করবো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক আর দয়া করে। তাছাড়া কি বলবো বাপ কও। আচ্ছা আচ্ছা, তো আজকে তো বাইরে তো অনেক গির গরু বাঁধা আছে, এগুলো তো গির গরু চিনি নি। ক্যামেরা লাফা একটু মাথাগুলা দেখা দেন তো, গির রিপনের খামারে কয়টা আছে? আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক ভালো 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 কালেকশন আছে। যে আসবে রিপন কাকা সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে তো? আসলে কাকা আমরা অ্যাকচুয়ালি আমরা তো গির গরু চিনি না। এখন পর্যন্ত পাবনা জেলার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে আমার ঘরের ভিতরে এখনো যে গির গরুগুলা বাঁধা আছে কারুর কাছে এরকম নাই। একদম ওই ঘর পর্যন্ত যা দেখা দিয়ে আসেন গির গরুগুলা। তো ষাঁড় গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা কি গির দেখুক দর্শক। আচ্ছা, সেটা তো বাইরের দেশে দেখা যায়। আচ্ছা, যে আসুক আমি যে কথাগুলো বললাম যে রিপনের ঘরে আজও যে গরু আছে পাবনা জেলার মধ্যে সে লাল গরু নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই, রিপনের খুঁটি গরু কেন। আরেকটা কথা দর্শক বাইরের কাছে অনুরোধ করে বলি, ভিডিওর যে গরুটা দেখবেন এই গরুটা গাড়ির সাথে মিল করে নামাবেন, না নামালে গাড়ি ধরে রাখি টাকা রাখি দেবেন। আমার গরু বিশেষ করে, আমি লোকের গরুর কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, যে আসবেন না কেন? জি হ্যাঁ, মানে আমার গরুটা দেখবেন ভিডিও যে কতটুকু দেখা যাচ্ছে, এর পরবর্তী যদি এই গরুটা ভিডিওর সাথে আপনার প্রতিবেদন দেখে না মেলে, ওই গরুর গাড়ি রেখে সারি প্রয়োজন হলো তাতে টাকা নিলেও না। আমার গরু বিশেষ করে আমি বলতেছি, তাতে বুঝতে পারবেন যে যেসব খামারিরা আছে বড় গরু কিনবে কি ছোট গরু কিনবে। ছোট গরু ঝুম করে বড় হয়, বড় গরু কোনোদিন বড় হয় না। আর রিপন সবসময় চেষ্টা করে বড় বড় গরু কেনে। আমার গরুটা যদি দেখবেন যে ভিডিও যেরকম, ভিডিওর চাই যদি একটু কম বেশি হয় অনেক গাড়ি রেখে দিবেন, টাকা লাগা তোর গরু বেচলে। আর না কি ব্যবস্থা করবো করে, বিশেষ করে আমার গরুর করবেন, আমি লোকের গরুর কথা বলতেছি না। আচ্ছা, আপনি যত বড় বড় গরু কিনেন আপনার কোনো ভয় নাই, সেজন্য চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আপনি গাড়ি রেখে দেবেন ওই জায়গায়, রেখে সাথে যেহেতু ভিডিওর সাথে গরু মিলাবেন, মিলে দেখবেন যে এই গরু ভিডিওর সাথে মিল আছে কিনা। যদি 19-20 হয় রেখে দিবেন, 19-20 হতেই পারে ভিডিওর মাধ্যমে। যদি 17-18 হয় আপনি গাড়ি রেখে দেবেন, টাকা লাগা গাড়ি বেচলে। আচ্ছা, আপনার পরিচয় জানিয়ে দেন। আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারেন। জি কাকা, চলুন বেশি কথা পারবো না, গরুগুলো দর্শককে দেখাই। আচ্ছা দেখো, রিপন কাকা 1 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম ডাবল বডির গাভী। আজকে মাহে রমজানের প্রথম দিন হিসাবে খুব ভালো ভালো গাভী কালেকশন করেছিলেন। 1 নম্বরে সাদা কালো গাভী ছিল, বাচ্চা সহ। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, কোরিয়া জার্সির কিছুটা পার্সেন্ট পাইছে কাকা। হলস্টাইন ফ্রিজিয়ান কোরিয়ান জার্সি কিছুটা পার্সেন্ট হবে, কি দেখে বুঝলেন আপনি? ওই যে লালের সঙ্গে সাদার সঙ্গে যে লালের একটা ছাপ আছে, দেখো সাদা লাল কালো মিশ্রণে সুন্দর একটা কালার আছে। দেখে শুনে যাচাই করে এই গরুগুলো আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। জি জি জি। আচ্ছা, এই গরুটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে সবে মাত্র 2টা। সবে মাত্র 2 দাঁত? জি জি। আচ্ছা, 2 দাঁতের গাভীর সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে এটা ষাঁড় বাচ্চা আছে। সঙ্গে আছে ষাঁড় বাচ্চা? হ্যাঁ, আজকে বাচ্চাটার বয়স 2 দিন হলো কাকা। আজকে 2 দিন? আজকের দিন গেলে 2 দিন হবে। মাশাআল্লাহ, আজকে দিন গেলে 2 দিন। কাকা এই 2 দিনে দুধ কেমন আশা করা যাচ্ছে এখন? আসলে কাকা এগুলা তো প্রথম বাচ্চার গরু কাকা। জি। এখন তো গরু হইলেই অনেক দুধ হয়ে গেছে এখন বর্তমান। জি। আসলে যতটুকু আছে দর্শক ভাইরা আছে দোয়ার দেখে শুনে নিয়ে যাবে, যেহেতু কালকে 2 দিন বাচ্চার বয়স হয়েছে। জি। এটা আশা করা যাচ্ছে প্রসেসরের উপরে আসবে, তারপরেও কতটুকু আছে আপনারা একটু খামারে আসবেন, আসে দোয়া টোয়া দেখে শুনে নিয়ে যাবে, নিতে পারবে। জি জি। রমজান উপলক্ষে কোনো দর্শক ভাই নিলে দাম রাখছেন কিরকম এটা? আর এই গরুগুলো আসলে কাকে অ্যাকচুয়ালি ভালো। আপনি দেখবেন যে এই গরুর যে বডি টাকচার এবং এর যে বাচ্চাটাতে যে উলান পালান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাকা। আর এটার দাম রাখেছে 2,90,000 টাকা। 2,90,000? জি জি। কাকা দামটা এর রোজার উপলক্ষে একটু কমায় দিতেন, একটু কমায় দেন দর্শকদের জন্য।
যত এটা কাকা আমি আসলে মেলা টাকা কমের কথা বলতে, আপনি এই গরুগুলা দেখবেন অন্য অন্য খামারে কিরম টাকা দামের কথা বলতে বা কিরকম কি চাচ্ছে জান, আপনি যত বললেন আরো 5,000 টাকা কম টাকা, 2,85,000 কাকা একদম ফিক্সড, খামারে এসে দেখে নিতে পারবে। হ্যাঁ ফিস আরো 5,000 কম, 80,000 টাকা, 2 লক্ষ ফিস দাম দাও। সাইড করে দেন, পরবর্তী গাভি দেখাই। আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার 2, কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন লাল এবং সাদা রঙের, মাশাআল্লাহ ডাবল বডি গাভি। এইটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন কাকা? এটা একটা রেড ফিজিয়াম গাভি কাকা। এটা একটা রেড ফিজিয়ান জাতের গাভি। জি জি জি। গাভিটার দাঁত বয়স? এটা 2 দাঁত, এই প্রথম বাচ্চা দেবে কাকা। 2 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে। জি জি। তার মানে এখন প্রেগনেন্ট আছে গাভিটা? হ্যাঁ এখন প্রেগনেন্ট। আচ্ছা, এই গাভিটা প্রেগনেন্ট কত মাস কাকা? এটা প্রেগনেন্টটা কাকা এটা সর্বোচ্চ 16-17 দিন টাইম আছে বাচ্চা দিতে। জি। এখনকার যেসব লোকজন হয়েছে কাকা, জি। এসব গরু হইলে পরে যে কি বলতো না বলতো, দেখেন যে মনে হচ্ছে জি। প্রতিবেদনের সঙ্গে এখন কিছু কিছু লোক দাঁড়াসারি কি বলতেছে না বলতেছে, মানে নিজেও কিন্তু জানে না যে উনি কি বলতেছে, মানে এত সুন্দর সাজতেছে মনে হচ্ছে আল্লাহর ওলি উঠে আছে। আসলে আমার তো দাড়ি মুছ কিছুই নাই, আমরা আল্লাহর ওলিও হয়ে আসি নাই। আচ্ছা আচ্ছা। তা আমরা জাস্ট গরু বেচতেছি, ওটা কি জাত কি মান এটা দর্শক দেখলে পরে বুঝতে পারবি মাশাআল্লাহ যে ওটা কি জাত আর কি মান। আসলে আমরা তো প্রতিবেদনের মাধ্যমে দাঁড়াসারি, আমরা তো অনেক রকম কথা কই, আর আল্লাহ যদি বাঁচা বসে রাখে তোমার দোয়াই, সামনের সপ্তাহে আমার ছেলেক দিয়ে প্রতিবেদন দিব। আমার তো মিথ্যা কথা বলতে বলতে আমার তো জীবন শেষ কাকা। আচ্ছা আচ্ছা। তো আমার এখন তার লোক গরু লেয় না। আচ্ছা। তো এখন আমরা সাল পালেক দিয়ে প্রতিবেদন দেওয়াবো, সামনের সপ্তাহ থেকে আমার চোরযোগ দিয়ে প্রতিবেদন দেওয়া হবে। একদম নিষ্পাপ ছিল, তাক দিয়ে প্রতিবেদন দেওয়াতে হবে। কেন আমরা তো টাকার পক্ষে আমরা ধরেছি, আমরা তো আর চিন্তা করতেন যে ছেলে দিয়ে আর মিথ্যা কথা বলাবো না। গরুর ব্যবসার জগতের লোকে কিন্তু আজ পর্যন্ত কেউ ভালোবাসে না। এমন বাংলাদেশে এমন কোনো লোক নাই যে গরুর ব্যবসার জগতের লোকে ভালোবাসে। তুমি 1000 সত্যি কথা বলবে তারপরেও কেউ বিশ্বাস করবে না, তুমি 1000 মিথ্যা কথা বলবে তারপরেও কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমরা কি করতেছি, তুমি একটা কাজ করবা সাব্বির, আমার ছেলের কথা বলে, আমি লোকের ছেলের কথা বলি তোর গাল খাবো না, আমার ছেলের ডাক তুমি সামনের সপ্তাহে প্রতিবেদনে খাড়া করে দিও। প্রতিবেদনে খাড়া করে আমার ছেলেটা কতটুক যাচ্ছে না কতটুক মানছে না এই গরুটার সম্বন্ধে রেড ফিজম বলবে না, উনি যেটা বলবে সেটা মনে করে আপনি নিয়ে যাবেন। আর আমি তো সাব্বির কোনোদিন গরু চিনিনি সাব্বির, আমি কোনো অভিজ্ঞতা না। আমরা আসলে সিটারি করতে করতে আমার আর সিটারি করার জায়গা নেই সাব্বির। সিটারি করার জায়গা না থাকার কারণে আমরা আমার যে ছেলেটাকে দিয়ে সামনের সপ্তাহে প্রতিবেদন দিয়ে ব্যবসা করা দিও। মানে আমার ছেলে যদি কিছু টাকা ইনকাম করে তাহলে তার আমার দরকার হচ্ছে না, আমার ছেলে দিয়ে করালে পরে এটা সর্বোচ্চ ভালো হবে এবং ছেলে মিথ্যে কথা কয় কামাই করে দেবো, এটা আমি বসে বসে খাবো, আমার তার দরকার নাই। আর আমার তো মিথ্যে কথা বলতে বলতে আমার তো লাইফটা শেষই হয়ে গেল। এখন আপনি কথাটা কিভাবে বলেন বুঝতে পারছি যে এখন যাই হোক দর্শকের যদি বুঝতে হবে আসলে প্রকৃত খামারি কে আর প্রকৃত ব্যবসায়িক কে, আর দীর্ঘদিন যাবত অনলাইনে আমার ছেলেটা গরুটা কি গরু চিনবে আর কি গরু জাতমান বলবে আমাকে বলো তো দেখি তুমি। আমার ছেলে যদি এখন 4 বছর বয়স, আমার ছেলে যদি প্রতিবেদনে কারা করতেছে, আমি যদি বলে যে গরুটা রেড ফিজম গরু, আমার ছেলে যদি বলে জার্সি গরু, তাহলে গরুটা হইলো? কখনোই হবে না। আমার ছেলে দুধ গাল চেপলে দুধ বাড়ে, গরু জাত সম্বন্ধে কি বোঝে? আসলে দর্শক তো জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো যে আসলে গরুটা জাত কি বদ কি আর গরু কোনটা কোন জাতের, এই জিনিসটা চিনতে হবে দর্শকের। রাইট। দাম রাখছেন কত টাকা এই রেড ফিজিয়ান গাভিটার? রেড ফিজিয়ান গাভিটা কাকা এটা আমার খামারে আসবে, কতটুক জাতমান দেখে শুনে তারপর 10 দাম করে নিয়ে যাবে কাকা। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। দেখো সিরিয়াল নাম্বার 3, কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, আনকমন কালার, আনকমন জাতের গাভি। এইটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন? এটা একটা গ্যালান্ডো জাতের গাভি কাকা। গ্যালান্ডো জাতের গাভি? জি জি। আচ্ছা, সচরাচর কিন্তু গ্যালান্ডো জাতের গাভি পাওয়া যায় না, এখন পাওয়া যাচ্ছে কাকা? এটা আসলে এগুলো গাভি তো সব ইন্ডিয়ান গাভি কাকা আমার, আর এই গাভি কালেকশনগুলো ইন্ডিয়ান কালেকশন, আপনার সর্বোচ্চ ভালো। এবং আসলে এই গাভিগুলো একটা আনকমন মডেলের একটা গাভি, আসলে কোয়ালিটিফুল একটা গাভি। গাভিটা কিন্তু এখনো দাঁতে আসে নাই কাকা। দাঁতে আসে নাই এখনো? জি জি। মাশাআল্লাহ, ও দাঁতের গাভি। হ্যাঁ, সঙ্গে কি বাচ্চা আছে এটার? এটার সঙ্গে বকনা বাচ্চা, বাচ্চাটাও মার জাতি পাচ্ছে, বাচ্চাটাও খুব সুন্দর একটা বাচ্চা কাকা। আচ্ছা, মায়ের জাতি বকনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতের একটা গাভি গরু। জি জি। আর গ্যালান্ডো জাতের গাভি কিন্তু মাশাআল্লাহ চাহিদা আছে ভালো, মানে বাইরের দেশের গাভিগুলো দুধ হয় পরিপূর্ণ, প্রচুর দুধ হয়। তুমি দেখবা কাকা এই গরুগুলা আরো 5টা ভিডিও দেখবা বা আরো অন্য যা দেখবা, আমার বিশ্বাস যে কারো কাছে কোয়ালিটির গরু কিন্তু খুব কম আছে কাকা। আর এই কোয়ালিটির গরুগুলার খুব চাহিদা এবং দুধের ফ্যাটটা খুব ভালো হয়। আর এই গরুগুলো আপনার মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারে কাকা। মাশাআল্লাহ, সব বাবার জন্য পারফেক্ট।
জি জি। দুধের গ্যারান্টি থাকবে কত লিটার? এটা 18-19 লিটার দুধ। 18 থেকে 19 লিটার দুধ। হ্যাঁ, এখনো দাঁতেই আসে নাই কিন্তু গাভীটা। জি, গ্যারান্টি থাকবে। জি জি জি। দাম রাখছেন কত টাকা? এটা 2,55,000 টাকা। 2,55,000। জি। মাহে রমজানের প্রথম দিন একটু কি ডিসকাউন্ট দিবেন এই গাভীটাতে? আরো 5,000 টাকা ছাড়। 2 লাখ টাকা। 2,50,000 টাকা। মাশাআল্লাহ, দুধ থাকবে 18 থেকে 19। জি জি। গ্যারান্টি থাকবে, বকনা বাচ্চা সহ গাভী। বকনা বাচ্চা গরুটাও বকনা কাকা, এখনো দাঁতেই নাই কাকা। ও দাঁতের গাভী। হ্যাঁ হ্যাঁ। আর একটা বাচ্চা দেওয়ার পরে 2 দাঁত হওয়ার সম্ভাবনা আছে। জি 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 কাকা। তাহলে সাইড করে দেন, পরবর্তী গাভী দেখাই। আচ্ছা দেখো কাকা 4 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন, একটা দেখতে পাচ্ছিলাম বিগ বডির কালো রঙের গাভী। এইটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? একটা মশি অস্ট্রেলিয়া গাভী কাকা। মহিষী অস্ট্রেলিয়ান জাতের গাভী। একমাত্র আমি দেখছি তুয়া ডেইরি ফার্মে সবসময় যখনই আসবো আনকমন গাভী থাকবেই। শাহিওয়াল, ব্রাহ্মা, গির, মহিষী অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, মানে কি না এই খামারে সব ধরনের কালেকশনই আছে। তুমি দেখো অনেক লোক আছে চাপাবাজ, চাপা মারতেছে, মানে কি বলতেছে উনি নিজে চিন্তা করে না যে আসলে আমি গরুর কি বর্ণনাটা দিচ্ছি আর আমার কি জিনিসটা আমার কোন গরু কথা বেচার কাম বাদিনে কাকা। এটা আসলে দর্শক জানে যে তুয়া ডেয়ারি ফার্মে কোন কোয়ালিটির গরুগুলা বিক্রি হয়। এটা আজকে নতুন কথা না, আমার প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিও পর্যন্ত দর্শক দেখবে আসলে তুয়া ডেয়ারি ফার্মে কি পার্সেন্টের গরু বিক্রি হয়, কোন কোয়ালিটির গরু বিক্রি হয়। এই যে গরুটা দেখতেছো এটা কিন্তু একটা মশি অস্ট্রেলিয়া, সবে মাত্র 2টা দাঁত ভাঙেছে কাকা। জি। আর আমি ওই ডিম গরু কোনো সময় কিনিনি কাকা। ডিম গরুর ভিডিও কিন্তু সবসময় বড় হয় কাকা। আচ্ছা। আর বড় গরু কোনো সময় ভিডিও কিন্তু বড় হয় না। আপনারা সরজমিনে দেখবেন এবং বাসায় গরু কিনে নিয়ে যায় খামারে নামানোর সময় দেখবেন যে আসলে ভিডিও কতটুকু দেখাচ্ছে, বাস্তবে কতটুকু হয়েছে। এই জিনিসগুলো আপনারা যাচাই করবেন। জি। এটা কি সঙ্গে বাচ্চা আছে? হ্যাঁ, এটা সঙ্গে হচ্ছে ষাঁড় বাচ্চা কাকা। সঙ্গে ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স আজকে? বাচ্চার বয়স আজকের দিন গেলে 4 দিন হলো 4 কাকা। দিন। জি জি। 4 দিন এই অবস্থায় দুধ কত লিটার পাওয়া যাচ্ছে? এইটুকু 4 দিন এই অবস্থায় আমি কাকা এই গরুটার দুধ পাচ্ছি 18 লিটার 19 লিটার, কিন্তু এটার 20 লিটার পারে গ্যারান্টি থাকবে। 20 লিটারের উপরে গ্যারান্টি থাকবে। হ্যাঁ হ্যাঁ। দাম রাখছেন কত টাকা? এটা 2,45,000 টাকা। 2,45,000। জি। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার মহিষী অস্ট্রেলিয়ান জাতের গাভী। জি জি জি। সাইড করে দেন, 5 নাম্বার দেখাই। আচ্ছা দেখো 4 নাম্বার গাভীটার সঙ্গে আছে সুন্দর ষাঁড় বাচ্চা। জি কাকা, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স আজ 4 দিন, সবে মাত্র গাভীটা 2টা দাঁত কাকা। 4 দিন 2 দাঁত। দুধের গ্যারান্টি এই অবস্থায় দিয়ে দিয়েছেন কত লিটার? এটা 20-এর উপরে গ্যারান্টি থাকবে কাকা। 20-এর উপরেই দুধ গ্যারান্টি থাকবে। সারা বাংলাদেশ যেখান থেকে আসুক গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে। জি 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 কাকা। আচ্ছা, তাহলে এখন এটা সাইড করে দেন, 5 নাম্বার গরুটা দর্শকদের দেখাই। আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার 5 রিপন কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা, লাল এবং সাদা রঙের। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? কাকা এটাও একটা কোরিয়া জার্সি গরু, রেড ফিজিয়ান জাতের গাভী। অনেকে আবার কোরিয়ান জার্সি বলে থাকে। এটা রেড ফিজিয়াম। যে যেরকম বলে আপনার একটা আমরা তো আসলে কাকা জাত চিনি নি, এখন আমরা তো গরু চিনি নি কাকা। এটা এখন দর্শক ভাইরা ভালো চেনে, কিছু কিছু খামারিরা গরু চেনে কাকা। আপনারা ওই জায়গা থেকে কিনবেন, আমাদের থেকে গরু কেনার দরকার নাই। আসলে আমরা এখন বর্তমান সিটারি করতে করতে আমার তো বয়স শেষ কাকা। এখন আমার যে সাইলে ডাক দিয়ে সামনের সপ্তাহে প্রতিবেদন দিয়েও মিথ্যা কথা ওক দিয়ে ধরায়, ওক দিয়ে শেখায় ব্যবসাটা। যেহেতু আমরা তো করি, এখন আমার মিথ্যা কথা বলতে বলতে আমার তো আর গরু লোক লেয় না কাকা। আচ্ছা। তো এটার আমি তো জাত চিনি নি, তারপরে এটা দর্শকরা জাতটা চিনে যান, যেটা ভালো মনে হয় সেটা যেন করে। দাঁতে কয়টা আছে গাভীটার? এটার দাঁতের 2টা কাকা। 2টা দাঁত। সঙ্গে বাচ্চা? বাচ্চাটা বকনা বাচ্চা কাকা। বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চাটার বয়স হচ্ছে আপনার আজ থেকে 11-12 দিন হলো 11 থেকে 12 দিন। এই অবস্থায় বাচ্চাটা কি রেড ফিজিয়ান জাতেরই হইছে? না, বাচ্চাটা জার্সি বাচ্চা। তারপর তো আমি তো জাত চিনি নি, তারপর এখন কতটুকু বাচ্চাটা দর্শক দেখে শুনে নেবে। তারপরে কতটুকু আছে দর্শকরা দেখে নেবে। দুধের গ্যারান্টি কত লিটার? জি জি কাকা। আর এটা দুধের গ্যারান্টি থাকবে 18-19 লিটার। 18 থেকে 19 লিটার দুধ। একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে। একদম গ্যারান্টি সহকারে কাকা। একদম গ্যারান্টি সহকারে 18 থেকে 19 লিটার দুধ, অরিজিনাল রেড ফিজিয়ান গাভী, দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে। জি জি জি। দাম রাখছেন কত টাকা? এটার দাম চাচ্ছি কাকা 2,25,000 টাকা। 2,25,000 টাকা। জি। আসলে কাকা এই গরুগুলা খুব জাতে, মানে ওর যে শরীরটা ফিটা টাকা দেখেন, মানে কোনো দিক দিয়ে কমতি নাই কাকা। আমি তো কোনো সময় ছোট গাভী কিনিনি কাকা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখান থেকে গরু কিনবেন, ভিডিও বাতলে যা নামানি ফোন তো চেক করে দেখবেন যে গরুটা ভিডিও কিরকম দেখে, বাস্তবে কিরকম, প্রয়োজন হলে গাড়ি আটকা রেখে আপনি টাকা আদায় করে নেবেন। আপনাকে দেখবেন যে গরুটা ভিডিও কতটুকু দেখা যাচ্ছে, বাস্তবে নামানির পরে গরুটা কিরকম আছে ভিডিওর সাথে যদি আপনি না আসতেন, ভিডিওর সাথে গরু মিলাবেন, গাড়ি রাখা পর্যন্ত কখনো। জি জি জি। তারপরে আপনার গাড়ি ছাড়বেন। যে প্রান্ত থেকে যেই কিনবেন চেষ্টা করবেন, আমার গরু বিশেষ করে আমার গরুর কথা বলি, আমার গরু ভিডিও যা দেখবেন, বাস্তবে যদি চাচ্ছেন না গাড়ি আটকা রেখে টাকা আদায় করে নেবেন থেকে। আচ্ছা কাকা, সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। আচ্ছা দেখেন সিরিয়াল নাম্বার 6 কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন, লাল রঙের গাভী দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ। এটা কি জাত মানে গাভী? কাকা এটা হলস্টাইন, সরি জাত চেনে নি কাকা।
এটা যাচ্ছেন না, যাচ্ছেন না, এটা এখন কি জাতের গাভি এটা দর্শক হিসাবে করলে ডেয়ারি ফার্মে এর আগে বহুত মানে অ্যাভেলেবল বিক্রি হইতো, আর আপনি এখন যাচ্ছেন না, এটা বললে কি হবে? অ্যাভেলেবল না, এখনো ঘরের মধ্যে যে গিরগুলা বাঁধা আছে কারো চোখেই পড়ে না আজ পর্যন্ত এত বড় বড় গির কার কাছে আছে। আমি চ্যালেঞ্জ দিই বলতে পারি পাবনা জেলার মধ্যে এখন বর্তমান আমার ঘরের ভিতরে যে কটা গির বাঁধা আছে একজনের কাছে বিক্রি যে কটা গির আছে এটা আমি মনে করি পাবনা জেলার মধ্যেও নাই। এই রিপন তুমি নিজে দেখো কোন তো কয়টা করে গির বাঁধা হয়েছে আমার সার মার দিয়ে গাভি টাভি দিয়ে কয়টা গির বাঁধা আছে আমার ঘরের মধ্যে অনেক অনেক। এটা সারা পাবনা জেলার মধ্যে এতটি গির এক ঘরের ভিতরে নাই। গাভি গরু বিশেষ করে দাঁতে কয়টা আছে গাভিটার? এটা সব এখন দাঁত হয় নাই কাকা, অদাঁতের গাভি। অদাঁতের গাভি মাশাআল্লাহ। এই যে বলেন যাচ্ছেন না, দাঁতও তো দেখছেন আপনি। ওই লোক কয়েছে কাকা কেনার সময় লোক বলেছে ওইটাই না না, বলতেছি এটা আপনি অবশ্যই অভিজ্ঞ আছেন সেজন্য কিন্তু বলতেছেন। যাই হোক, এটার সঙ্গে কি বাচ্চা আছে? এটার সঙ্গে বকনা বাচ্চা কাকা। সঙ্গে আছে বকনা জি, গাভিটাও গির গাভি, বাচ্চাটাও গিরের বকনা বাচ্চা। গাভিটার দুধে খুব প্রচুর এবং চারটা বাটও খুব সুন্দর, গরুটার বডি স্ট্রাকচারটাও খুব ভালো কাকা। এই বাচ্চার বয়স কতদিন হয়েছে কাকা? এই বাচ্চার বয়স কাকা আমার কিনা জিনিস 2-4 দিন বেশি হতো, 2-1 দিন কম হতো, 10-12 দিন 13 দিন এরকম বয়স হয়েছে কাকা। 10-12 দিন 13 দিন এরকম সময় আসছে। মাশাআল্লাহ, একদম সুস্থ সবল। একদম সুস্থ সবল। আচ্ছা, এই অবস্থায় দুধের গ্যারান্টি কত লিটার থাকছে? এটা 16-17 লিটার দুধের গ্যারান্টি। 16 থেকে 17 লিটার। দাম রাখছেন কত টাকা? এটার দাম রাখেছে 2,10,000 টাকা। এবং এই যে গরুটা 2,10,000 টাকা দাম চালাম কাকা, জি আপনারা আরো 5টা ভিডিও দেখবেন এবং গরুটা কিন্তু দাঁতে আসে না, বডি স্ট্রাকচারটা দেখবেন, সব কিছু মিলতাল করি। যদি মনে হয় যে না রিপন ভাইয়ের গরুগুলোর কোয়ালিটি ভালো, আসলে গরুর কোয়ালিটি দেখতে হবে। একটা গরু আপনি দেখবেন যে গরুটা 2 লক্ষ টাকা কেনা, সেটা সর্বোচ্চ 2,10,000, 20,000, 30,000 দাম চাবে, যে প্রতিবেদনই হোক যেই হোক। কিন্তু তাই বলি যে 1 লাখের গরু তার 2.5 লাখ দাম চাতে পারে না, সম্ভব না। আর ভিডিও কিন্তু সবাই ভিডিও ছাড়ে কার গরুটা কতটুক, কার গরুটা কম। এবং ওই কথা তো বললাম যে আপনারা ভিডিও যা দেখবেন ওখানে যা বাস্তবে আবার দেখে নেবেন, যে গরুটা বুঝ করে নেবেন যে গরুটা কতটুক ছিল আর কেমন গরু, ভিডিও কেমন দেখে বাস্তবে কেমন। জি, সাইড করে দেন, পরবর্তী গাভি দেখাই। আচ্ছা দেখো, সিরিয়াল নাম্বার 7 রিপন কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন, বিগ বডির বাচ্চা সহ গাভি, লাল রঙের। এইটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন? কাকা জাত তো আমি চিনি নি, তারপরে মনে হয় শায়াল জাতের হবে কাকা। শাহিয়াল জাতের হবে। জি জি। আজকে ভিডিওটা কিন্তু কেমন জিনিস হচ্ছে যে আপনি যাচ্ছেন না, দর্শকরা কি বলবে যে রিপন কাকা যাচ্ছেন না, তাহলে গাভি দেখাচ্ছেন। আসলে যাচ্ছে না কাকা, এটা একটা মনে হয় শায়াল হতে পারে, লাল হলে তো শায়াল হয় কাকা। জি, এটা মনে হয় একটা শায়াল গাভি, কিন্তু বাচ্চাটা কি পারছেন কি পাইছে না পাইছে লোকে বলেছে, আমার মনে হয় বাচ্চাটা ব্রাহ্মা বাচ্চা হবে কাকা। আচ্ছা আচ্ছা, আর ব্রাহ্মা বাচ্চা, বাচ্চা মানে তো মনে হয় কাকা, আমি কিন্তু শিওর না। মনে হবে কেন? আপনি অবশ্য জাত মানছেন, এত বড় একটা প্রতিষ্ঠান আপনার, এত খামার, এত গরু আপনার, এত লোকজন, তারপর আপনি যাচ্ছেন না, কথা হইলো আপনার। নাও তো চিনতে পারি কাকা, এখন বয়স হয়ে গেছে তো কাকা, ছাল পালক দিয়ে ব্যবসা করাবো কাকা, সামনের সপ্তাহে না ছেলেক দিয়ে ব্যবসা করাবো, বয়স হয়ে গেছে কাকা আমার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এটা অরিজিনালি ব্রাহ্মা বাচ্চা হবে আমার মনে হয়, লোকে কয় আর কি। আচ্ছা, দর্শকদের উপর ছেড়ে দেই আমরা। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, যতটুকু হবে দর্শকরা বলে খুব একটা ভালো মানটের বাচ্চা কাকা, এতটুকু আমি বলতে পারি। কালার মালার বাচ্চা এবং গলা কম্বলগুলো সব হচ্ছে ভালো, এবং তাকা দেখো ডবল লাভের একটা বাচ্চা, এবং পাওগুলো খুব মোটা মোটা, সর্বোচ্চ সুন্দর একটা, সর্বোচ্চ সুন্দর জাতের একটা একটা গরু এটা। জি জি। আচ্ছা, এটা দুধের গ্যারান্টি থাকছে কত লিটার? আসলে কাকা এগুলোর দুধ তো সেরকম হয় না কাকা, এগুলোটার দুধ আমি এক টাইমে 9 লিটার দুধ হয় কাকা। আর বাদ বাকি বাচ্চা সারাদিন বাচ্চাদের ছাড়া দেওয়া থাকে, কিন্তু এই গরুটা রোজার মাস উপলক্ষে যে ভাইরাই নেবে, আমি মনে করি খুব সুন্দর। এই গরুটার দুধটা কিন্তু ভাই খুব মোটা দুধ কাকা, এবং খুব ঘন দুধ এই গরুটার। আর আসলে বাচ্চা লাগে তো দুধ খায় যায় কাকা, বাচ্চা দৌড় করে ধরেও রাখা যায় না, এইরকম টানাটানি করে বাচ্চা। বাচ্চাটাও খুব সুন্দর, হ্যাঁ, উর উপরের বাচ্চা না, চুরটা কি এখনই বাচ্চাটা তুমি দাগা দেখো, এবং সর্বোচ্চ একটা সুন্দর গাভী কাকা, এতটুকু আমি বলতে পারি। ভবিষ্যতের একটা গরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাম রাখছেন কত টাকা? আর এই গাভীটা যদি কোনো দর্শক ভাইরা নেয়, সেক্ষেত্রে দাম পড়বে 2,35,000 টাকা। 2,35,000? জি জি জি। দাম দরের সুযোগ সুবিধা হবে? হ্যাঁ, সামান্য একটু আলোচনা করে নিতে হবে। কিন্তু কাকা আমি একটা বলতে বলি, সর্বোচ্চ একটা ভালো গাভী, এবং গরুটা আজ 19 দিন হবে বীজ দেওয়ার বয়স কাকা। আসলে বীজটা থাকবে কি না থাকবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। তাহলে দর্শকদের মানে কপালের পর থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা সাইড করে দেন কাকা, পরবর্তীতে দেখাই। আচ্ছা দেখো, সর্বশেষ শেষে নিয়ে আসেন 8 নাম্বার সিরিয়ালে একটা গরু।
এটা কি জাত মানের? এটা একটা বাহামা গরু কাকা, ব্রাহ্মা গরু। না জি। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা রেডি বাচ্চা, এটা 14-15 মাস বয়স আছে কাকা। 14 থেকে 15 মাস। জি জি জি। একদম সুস্থ সবল আছে? হ্যাঁ একদম সুস্থ সবল কাকা। একদম খামার উপযোগী। জি জি জি। এটা কি এখন হিটে আসবে কতদিন সময় পরে? কাকা এটা হিটে আসবে, যে কোনো সময় হিট আসবে কাকা। জি, যে কোনো সময় হিটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি কোনো দর্শক ভাই নেয়, সব দিকে সুস্থ সবল আছে, লাভি কম্বল, চুট, গাভীর মাথা? এরকম তো আসলে আমরা তো বকনা চিনি নি কাকা, আমি বাহামা বললাম, তারপর দেশি গরু হতে পারে, আপনারা একটু যাচাই বাছাই করেন। জি, যে যাচাই বাছাই করে যদি মনে হয় যে না এটা একটা দেশি গরু, তাহলে দেশি গরুর পরে নির্ভর করে দরদাম করে নেন। তাহলে আমি তো নিজে অতটা জাত মাত চিনি নি কাকা। দাম রাখছেন কত টাকা? এটার দাম চাচ্ছে 1,45,000 টাকা কাকা। 1,45,000? জি জি জি। দাম ধরে সুযোগ সুবিধা হবে? হ্যাঁ 2-1 হাজার আলোচনা করে নিতে পারবি। 2-1 হাজার টাকা আলোচনা করে নিতে পারবে। জি জি। আজকে কি 8টা পর্যন্ত কি দেখাবেন? আজকে 8টা পর্যন্ত দেখাবো কাকা, তুমি দরকারে একটা ক্যামেরাম্যানে দেখা দেবা, ঘরে প্রচুর গরু আছে কিন্তু কাকা। আসলে আজকে অত গরু দেখাবো না, রমজানের প্রথম দিন। দর্শক যদি এর মধ্যে থেকে এই গরুগুলা চয়েস হয় নেবে। আসলে আমি তো যে গরুগুলা দেখাইছি আপনারা দেখবেন আরও 5 জায়গার ভিডিও, যদি দেখি মনের কাছে ভালো লাগে তাহলে পরে আমার থেকে দরদাম করে গরুগুলা নিতে পারবে কাকা। সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার ঠিকানা হচ্ছে, আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। দাসুরিয়া বাজারের পাশে আপনার খামারের অবস্থান। জি জি জি। আজকে এই পর্যন্তই। হ্যাঁ আজকে এই পর্যন্ত।